ঠেলতে ঠেলতে আমার জীবন শেষ, গরু হাঁটেই না। দেখেন আমি একা কত কষ্ট করতেছি, খেলতেছি। নাও বাবু খাও খাও। ঋতুটা খাবার আর একটু ভালো না। প্লিজ এরকম করো না তোমরা, আমার এইটা নষ্ট করো না প্লিজ। বাঁচাস না গাইস, আমার চেহারা জ্বলতেছে, বাঁচাও। Hey guys, assalamu alaikum, myself Rakib Hossain and welcome to my another vlog. Guys, আজকের ব্লগটা কিন্তু অনেক বেশি স্পেশাল, কারণ এই ব্লগের জন্য আমরা 1 বছর অপেক্ষা করেছি। সো ফাইনালি তোমাদের সকলের ফেভারিট কোরবানি স্পেশাল ব্লগ নিয়ে চলে আসলাম। গাইস, এই খুশিতে একটা লাইক দিয়ে দাও, আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও, কারণ আমরা 4 মিলিয়ন সাবস্ক্রাইবারের অনেক কাছাকাছি। আলহামদুলিল্লাহ গাইস, এবারের কোরবানি আমি আমার নিজের টাকায় দিচ্ছি, তো আমি তো অনেক বেশি খুশি, তার পাশাপাশি অনেক বেশি নার্ভাসও, কারণ এবারের গরুর দাম গাইস অনেক বেশি। আমি কি গরু কিনতে পারবো কিনা আমি তাও জানি না, বাট তারপরে দেখা যায় কি হয়। হোপ ফর দ্য বেস্ট। গাইস, আমি আর তো রেডি হয়ে গেছি গরু হাটে যাওয়ার জন্য। তো তোমার কেমন লাগছে যে আমরা হাটে যাচ্ছি ফাইনালি 1 বছর পর? আমি খুবই এক্সাইটেড। আমার কুরবানি এর সব থেকে বেশি ফেভারিট, কারণ বিকজ আমার গরু অনেক বেশি ভালো লাগে। আর সব থেকে বড় কথা, গরুর দাম যে বাড়ছে ভাই রে ভাই। তোর কি মনে হয় এবার কি আমরা গরু কিনে আনতে পারবো? ইনশাআল্লাহ, আল্লাহ যদি আমাদের কপালে গরু লেখা থাকে তাহলে আমরা আনতে পারবো, না হলে আমরা একটা ছাগল কিনে নিয়ে আসবো। ছাগলের কথা তুই বলিস ভাই, এত ছাগলের দাম 1,60,000 1,70,000 কেমনে কি? তাহলে গরুর দাম কত থাকবে বুঝতে পারতেছেন গাইস? একটু ইমাজিন করেন। আল্লাহ ভাই, আমি সত্যি অনেক বেশি নার্ভাস আর অনেক বেশি ভয় লাগছে। যদি ছাগলও না থাকে, গরুও না থাকে, তাহলে 1 কেজি মাংস না ঈদের দিন ওটাই খাবে। কিছু করার নাই। আর গাইস, এবার আমি কন্টিনিউ করব, গরু একবার কিনে নিয়ে আসবো, কারণ আমি মাঝপথে চলে আসি। আমিও চাই তুমি এবার কন্টিনিউ করো, দেখো আসলে কেমন লাগে। আমিও চাই। গাইস, আমাদের সাথে আরো 3 জন ব্যক্তি যাচ্ছে। তো 3 জন ব্যক্তি হচ্ছে, এ হচ্ছে মহিষ, এ হচ্ছে ছাগল, এ হচ্ছে অ্যানাকোন্ডা। অ্যানাকোন্ডা কি ভাই? অ্যানাকোন্ডা কি হাটে ওঠে? তো যাইতে সঞ্জয়, তোমার কেমন লাগছে ফাইনালি 1 বছর পর তুমি হাটে যাচ্ছো? আমার তো হাটে যেতে অনেক বেশি ভালো লাগতেছে। আমার তো সহ্য হইতেছে না যে কখন আবার হাটে যাব। আমারও ভালো লাগতেছে না। তাড়াতাড়ি লেট করো না প্লিজ, তাড়াতাড়ি শুরু করুন। চলো তাড়াতাড়ি হাটে যাওয়া যাক, কারণ এত বেশি লেট করে ফেলছি আমরা। এখন যদি তাড়াতাড়ি না যাই, এবার গরু তো হাতছাড়া, ছাগলও হাতছাড়া। ঋতুর মতো 1 কেজি মাংস কিনে এই কুরবানি পালন করতে হবে। গাইস, আজকে বাইরে অনেক বৃষ্টি হয়েছে, তাই আমাদের আজকে চান্স আছে গরু অনেক কম দামে পাওয়ার। তুই তাতে রেডি হ। গরু বৃষ্টি হলে কম দামে পায় কোনো কথা? তাহলে তুমি সে বৃষ্টি হওয়ার সময় কিনতে যাই না, আমি সবসময় শুনছি যে বৃষ্টি হলে নাকি গরুর দাম একটু কম। একটা মজা কই, আরেকটা মজা পাইতাছি না, এজন্য এটা মজা ছাড়াই পড়বো। কি করবো? আল্লাহ, হয়তো একটা মজা কালা, নয়তো সাদা, নয়তো সবুজ, নয়তো সাদা, মানে এগুলো কোন জানা। যাই হোক, আজকে আমরা বাইক দিয়ে যাবো, তাড়াতাড়ি চলে যেতে হবে। তুই কি হতো, তুই বাইক দিয়ে যাবি? অবশ্যই, আমি হেলমেট। গরু হাটে বাইক না গেলে দেখবি কি আমার বাইক গন হয়ে গেছে। কেন? না মজা খা। দূর কম গো ভাই, তাড়াতাড়ি করো না। আর গাইস, বাই দ্য ওয়ে, আমরা এবার কেউ শপিং করি নাই, তাই আমি ভাবতেছি এবার শপিং করবো না, কারণ গরু কিনতে গেলেই তো মনে ফকির হয়ে যাবো। সেন্ট মারি এই একটু ইয়াসমিনও মেরে দিই। এটা সেন্ট না, এটা রুম স্প্রে। ভাই, সেন্ট মানে পারফিউম কেনার টাকা পয়সা নাই, কি করবো আমি? দূর ভালোই লাগে না, তাড়াতাড়ি চলো। আসলে গাইস, আমরা অনেক সেভিংস করছি যাতে এবার কোরবানিটা কোনোভাবে মিস না হয়। আলহামদুলিল্লাহ পারছি। ভাই, আমরা সবাই কতক্ষণ ধরে রেডি হয়ে দাঁড়ায় আছি, আরে এখানে জুতাই খুঁজতেছে। প্রতিবার এরকম করে, কোথাও গেলে 1 ঘন্টা লাগে জুতা খুঁজতে। ভাই, জুতা খুঁজতে মানে এত সময় লাগে, সব জায়গায় তুই লেট করছিস। তোর জন্য যদি আজকে আমি গরু না পাইছি, তোর খবর আছে। গাইস, ভাইয়া এটিএম থেকে টাকা উঠাইতে গেছে, আমাদের যে গরুর টাকাটা। তো আমি খুবই এক্সাইটেড, আর আমি কুরবানি ঈদের জন্য অনেক বেশি এক্সাইটেড থাকি সব সময়। তো আমি প্রত্যেক বছরে কুরবানি ঈদের জন্য অনেক বেশি অপেক্ষা করি। তো আজকে ফাইনালি আমরা গরু কিনতে যাচ্ছি, এটা ভেবে আরো এক্সাইটেড। এভরিথিং ডান, আলহামদুলিল্লাহ। এখন যাচ্ছি, হোপ ফর দ্য বেস্ট। কি হয় দেখা যাক। রাস্তা দিয়ে যাচ্ছি আর দেখতেছি গরুর এত দাম, তো আমার বাজেট যত ছিল তার থেকে আরো বেশি বাড়াইছি। দেখা যাক এবার কি হয়, চলেন। সো গাইস, ফাইনালি আমরা হাটে চলে আসলাম, আর হাটে আসাতেই অনেক জোরে বৃষ্টি নেমে গেছে। তো আমাদের একটা প্লাস পয়েন্ট আছে, মেবি আজকে আমরা গরু কিছুটা কমে পেতে পারি, বাট যতটুকু দেখতেছি আজকে গরুর দাম অনেক বেশি। আর গরু নাই আবার, দেখো ভাই, বেশিও কম হোক, আজকের মধ্যে আমার সবকিছু নিতে হবে, কারণ আজকে আমাদের লাস্ট ডে। চান্দাতে দিন আসছি গরু কিনতে। এই গরু গরু ভয় পাইছো? আরে কিসের ভাই, চলো। গাইস, এই গরুটা কত সুন্দর, দেখো। ওয়াও, এটা আমাদের জয় মামা। আমাদের জয়। এটা জয়, এটা নাকি তুই জয়?
ও এটা তো তুমি। বাহ, অনেক সুন্দর গরু। মাশাআল্লাহ। ভাই আমাদের লাকটা আজকে এত খারাপ, এত পরিমাণের বৃষ্টিতে এক একজন অবস্থা একদম খারাপ, দেখতে পাচ্ছেন ভিজে যে অবস্থা শেষ। আর ঋতু দিকটা গরু আদর করতেছে। এই ঋতু তার পিছে গরু। না, আমার এখন আর ঢস দেখা লাভ নাই। কেমন লাগতেছে ঋতু, এই ফার্স্ট টাইম আমরা বৃষ্টিতে ভিজে গরু কিনতেছি? ফার্স্ট টাইম এই গত বছর একটু করে পড়ছিল, বাট এত বেশি পড়ে না, বাট এবার গায়ে একদম বেশি করে পড়ছে। এইবার গাইজ আসলে অনেক বৃষ্টি। গাইজ বৃষ্টি হওয়ার সত্ত্বেও গরুর দাম কোনোভাবেই কমতেছে না, অনেক বেশি, আমরা কিনতেই পারতেছি না। বাইরে গেছে না। ও, আমার বাজেট টু বি অনেস্ট ফার্স্টে ছিল 80 থেকে আমি নিচ্ছি 1, এখন দেখি 1ও পাচ্ছি না, 1 থেকে নিচ্ছি 1.5 এর বেশি ভাই আমার যাওয়া পসিবলই না। তো ভাবতেছি এরকম একটা নিয়ে চলে যায়, কি বলো ঋতু? হ্যাঁ, আমিও রাজি, সমস্যা নেই, কুরবানি দিতে পারলেই হলো। এই গরুটা আসলে আমি কি ঋতুর মতো? এর মানে কি আমি গরু? ও বাবা, আমার কি গরু? হ্যাঁ, আমি মানুষ। ভাই বৃষ্টিতে ভিজে সারা শরীর ভিজে গেছে, সারা মাথা ভিজে গেছে, কিন্তু এরা মাথায় কি লাগায় রাখছে? এরা মাথায় ওদের চুল কিন্তু অলরেডি ভিজে, এটা মাথায় লাগায় কোনো লাভ আছে? আরে মাথায় পানি আসলে কি জোরে এসে ফাইনালি গাইজ আমরা বৃষ্টিতে ভিজে ঋতুর বন্ধু পেয়ে গেছি। না, তোমার বন্ধু মিথ্যা কথা বলবে। এই দেখো, এই দেখেন ঋতু, আমার কাছে যাও। ও চলো, তুমি না, গরুটা অনেক বেশি দুষ্ট। আগাইতে পারবে না, দুষ্টু বয়। শোন, আগাইতে পারবে এটা তোর ভুল, গরু যদি এটা লাভ দেয় তুই শেষ। না, যাও গরু। আঙ্কেল এটা কত? 4,20,000। 4,20,000 ভাই রে ভাই। আঙ্কেল এটা কত? 2,60,000। কত এটা? 1,80,000। কত মামা এটা? 1,10,000। প্রাইস অনেক হাই, অনেক। অফ গাইস, এই গরুটা তো অনেক বেশি সুন্দর। এই আপা, এই গরুটা কি আপনার? ও ভাই, দেখতে দেন না, আমার মতো কাম ছোট। ও, গরুটা আপনার মতোই। কাফাটার দাম কত? আরে ভাই, একদম পানির দাম। পানির 5 লাখ দাম? টাকা। পানির দাম তো 20 টাকা। এই যে আপনি একটা মজা দিলেন, আপনার কাছে ব্যস্ত আমি না, আমি জানি। কত বেচবেন কোন? 5 লাখ টাকা ভাই। এটা 5 লাখ টাকা দিয়ে কে কিনবো? আপনি কি টাকা দিয়ে বুঝলাম না আমি। 20,000 দেবো, 20,000। আপনি একটা করেন, ওই ওদের যান, ওনে যান, আপনি ওনে যান। আমি ক্রেতা, আমি 20 টাকা কম, আপনি আমার ধাক্কা দিলেন কে? আপনি আমার লাগে বেয়াদবি করতেছেন কে? আপনি আমার ধাক্কা দিলেন কে? চ্যাট তো করে চ্যাট। ওই চ্যাট আপনি চ্যাট তো কম করো। গরু একদম না গাইস, আসলে গরুটা অনেক বেশি সুন্দর, বাট গরুর মালিকটা বেয়াদ হবে, জন্য আমি আপনার থেকে কিনবো না, আমি চলে আপনি যেতেছি। ব্যাপারই ভালো না, জাননি। আপনি ব্যাপারী, আমি ব্যাপারী না, আমি ক্রেতা। আপনারটা ফালতু মিয়া। ফালতু মিয়া। আপনি ফালতু। ওই ভাই, আপনার এই বাছুরটার দাম কত? 6,500,000। গরু ব্যস্ত আইছেন নাকি ডায়মন্ড ব্যস্ত আইছেন? ডায়মন্ড গাইস দেখো, ঋতুর বান্ধবীর সাথে ঋতু কথা এই এর বেয়াদবি কথা শোনা না। বাহ। তুমি বললা কেন ওকে? কেন বললা? আমার বান্ধবী পছন্দ করে না, ছেলে মানুষ ধরা যাও। দেখেন, ঋতুকে কি আমি শুধু শুধু গরু বলেছি? ওর বান্ধবী এটা, না, দেখেছেন? পারছি। ওর নিজের মুখে বলেছে। পারছি। হোয়াট পারছি? মানে তুই গরুর সাথে থাকোস? না, আমি তুই গরু সকাল সকাল হাটে গেলাম গরু কিনতে, যায়া দেখি গরুর দামে খাসি বেচে। মামায় ব্যাপারি না কষাই বুঝি না রে, আবার চশমা পইরা দেখো ভাব ধইরাছে। গরুর মুখে হাসি, বসে গলায় রশি, গরু দেখতে হচ্ছে ফিট, মামা পুরাই দেশি। মামা দামটা কত একটু কমাই রাইখো, যেন দাম শুনি না পড়লো এক গলায় রশি। কোরবানি 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 রে, আজ গরু আনছি দেশি পুরাই যে ফিট। কোরবানি 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 রে, আজ গরু আনছি দেশি পুরাই যে ফিট। কোরবানি 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 রে, দেখো গরু আনছি দেশি পুরাই যে ফিট। লাগছে আগুন দেখো গরুর দামে, যাইতে আসতে উস্তায় এখন গরু মারে। পুরোটি মাসটি একসাথে গরু কিনতে, দেখ ঋতু গরুর সাথে সেলফি তোলে। ঋতু মুখে হাসি, রাখির দামটা বেশি, গরু পাইছি যে ফিট, মামা পুরাই দেশি। ও ভাই লইছে কত, দিচ্ছো না ঠকছো, গরু দেখতে তো মাশাল্লাহ পুরাই দেশি। কোরবানি 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 রে, আজ গরু
আনছি দেশি পুরাই যে ফিট কোরবানি 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 ঈদ আছে গরু আনছি দেশি পুরাই যে ফিট কোরবানি 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 ঈদ দেখো গরু আনছি দেশি পুরাই যে ফিট কোরবানি 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 ঈদ আছে গরু আনছি দেশি পুরাই যে ফিট ফাইনালি গাইস আজকে আমি গরু নিয়ে যাচ্ছি চলো গাইস গরু ঠেলতে ঠেলতে আমার জীবন শেষ, গরু হাঁটেই না, দেখেন আমি একা কত কষ্ট করতেছি, ঠেলতেছি। এই আমরা কি করতেছি বলে ওই পাগলা গরু দৌড় দৌড়া 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 পাগলা গরু খেপেছে, চাবুক ছুঁড়ে মেরেছে। যা নে নে আমার ভাই, আমি বলে নিতে পারি না, ও নিতে পারে, নে নে এখন তো আমি যাই না। ওই টানো ভাই টানো, গরু যাচ্ছে না কেন, টান। অনেক কষ্ট করে নিয়ে আসলাম ফাইনালি, আবার কোমরটা আমার ব্যথা হয়ে গেছে অনেক অনেক অনেক। ভাই কত নিছে? একদম 5 লাখ। কি করলেন ভাই এটা 5 লাখ 5 লাখ আছেন 1 কোটি টাকা দিয়ে কিনে লাইলাম হ্যাঁ 1 কোটি টাকা লাগছে। আপনি কথা বলেন কি লিগা? আরে এমনি আহেন গাইস, আমাদের ছোট বাবু চলে আসছে আমাদের গরু দেখতে। এই যে শিরো দেখো, শিরো আমার গরু অনেক পছন্দ করে শিরো ভয় পাও, শিরো একটু ভয় পাচ্ছে দেখো, সুন্দর। চলো 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 গাইস, আজকে আমি অনেক কষ্ট করছি, এত দূর থেকে গরুটা ঠেলে ঠেলে নিয়ে আসি। গাইস আমার অনেক কষ্ট হয়েছে, যেগুলো সব ব্যথা করতেছে, কারণ রশি আমি এত জোরে জোরে টানছি, আর ওরা তো দাঁড়ায় দাঁড়ায় দেখছে। একটু গরু যদি তুমি ঠেলছো তুই ঠেলছস, তো আমরা কি করছি তোরা মাঝে মাঝে আসছস, যখন- মাঝে মাঝে আমি আর জওয়ার সব থেকে না বেশি গরু যখন ঠেলছি। ক্যামেরাটা রোল দিছি তখন মাঝে মাঝে আসছে। এটা তুমি এটা ভাই তুমি করছিলা। এটা তুমি No. ভাই গাইস গরু এনে অনেক অনেক বেশি শরীর খারাপ হয়ে গেছে, আমার শরীর এত পরিমাণে ব্যথা করতেছে, আমি 6টা ওষুধ খাইছি বাট তারপর ব্যথা কমতেছে না। না আঙ্গু তো মাসাজ করে দিছে গরু আঙ্গু ব্যথা করতেছে না তো গাইস এখন আমরা গরুর জন্য ঘাস কিনে নিয়ে আসবো। তো দেখতে পাচ্ছেন তো ঋতু ভালো জানে যে কোথায় নাকি ভালো না ঘাস আমি ভাই দিচ্ছে। আমি জানি না ভাই আমি জানি না তোমরা যাও ভাই প্লিজ আমার নিয়ে তো এখন আমরা গরু ঘাস আনতে যাবো, সাথে তুইও যাবি। না, আমি একা করবি না, তুই করবি না? অবশ্যই তোমরা দুজন যে সুন্দর মতন আয় হ্যাঁ আমরা দুইজন না, তুইও যাবি। আমি কেন যাবো? যাবি গাইস, জয় অনেক ফাঁকিবাজ হয়ে গেছে, পুরো ব্লগে দেখবেন জয় খুঁজে পাওয়া যাইতাছে না। আমার বদলে আমি একটা লোক দিয়ে দিই ভাই কারে দিবি না গরুটাকে লয়ে যা তোরে নিয়ে এত যাবো। কষ্ট করে- না গাইস আমরা তিনজন একসাথে যাব, যে এখন ঘাস কিনে নিয়ে আসবো। চল, গরুর খিদা লাগছে, এমন তো করিস না। লাভটাই লোকি ভাই এতক্ষণ ঠেটা মেরা বয়া থাকা তো আমাদের ঘাস নিয়ে শেষ, এখন আমরা ভুসি নিব। এই গরু 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 এখনই ইয়াসিনে দিছিল, ধর নে সব দিয়ে দিছে আমার সব তুই রাখ। ফাইনালি গাইস আমরা ঘাস নিয়ে বাসায় চলে আসছি, এখন তাড়াতাড়ি গরুকে খাওয়াবো। আসো আসো আসো, নাও বাবু খাও খাও। ঋতুটা খাবার না, একটু ভালো না, আমারটা খাও। আগে আমারটা খাই আমারটা খাবো, দেখ ওটা খাবো না। আমার কলে তো কেমন সর। দেখছো শোনো, ও হচ্ছে একটা চিপ মেন্টালিটি, ওটা খাবো না, আমারটা খাও। আমারটা খাও টার্গেট করছে কেন? দেখেন গাইস, ঋতুটা খাচ্ছে না, আমারটা খাবে। এই যে আমারটা। দে, দে, দে। কি শুরু করছো? শোনো, ডিস্টার্ব করো না, খাইতে দাও। এরকম করো কেন তুমি সব সময়? তুমি এমন করো কেন আমি সেটাই বুঝি যাও খাও, যাও খাও। তুমি বেশি করো একদম এর লাগে এরকম গাইস আজকে জীবনের প্রথমবার আমি ভুসি দিয়ে কি গুলাচ্ছি পানি দিয়ে ভুসি গুলাচ্ছি যাই হোক ও জীবনে প্রথমবার ঘুষি দিয়ে পানি গুলাচ্ছে। ভুসি বলছি আচ্ছা, পানিতে ঘুষি গুলাচ্ছ। ভুসি ধরো আচ্ছা, যাই। লবণ দাও আগে তো চেড়ে দিবি, তুই কি বানালি ফর দা ফার্স্ট টাইম, তুই তো পারলেই না। আরে দেখি তুমি বানাও তো তাহলে আমি এগুলো সব ঢাইলা দিব, তুই খালি হাত দিয়ে নাড়া দিবি, ঠিক আছে? দেখো ভাই, ফর দা ফার্স্ট টাইম হবে না তো নাই? না 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 এই যে সব ঢাইলা দিলাম, এই নে, দে। সবাই লবণ দেই লবণ দিতে বলছি তোর, আগে এগুলো নাড়া দে। না আগে লবণ দিয়ে লাড়া দিতে হবে কোন ধরনের কথা বলছো আচ্ছা দে। এমনকি লবণের সাথে পানি মিলাইতেছিস নাকি পানির সাথে লবণ মিলাইতেছিস? লবণের সাথে পানি মিলাইতে লবণের সাথে পানি মানে পানির সাথে লবণ মিলাইতে কিন্তু এটা দিয়ে না। না ভাই বানাতে গাইস ফর দা ফার্স্ট টাইম সে বানাচ্ছে, সে যদি চামিচ দিয়ে বানায় তাহলে কি হবে বলো? আমি দেই তো রান্না করে ভাই এটা রান্না না, হাত দিয়ে রান্না করো। না না তোকে দিতেই হবে হাত। বুঝলাম, এখানে হাত দিয়ে এখানে কি সমস্যা, দিকে হাত দিলে ঢং ঢং দেখলে বাঁচি না। গাইস এখন গরুকে খাবো। গরু আসো, দেখো তোমার জন্য কি নিয়ে আসছি আমি, ইয়ামি ইয়ামি খাবার নিয়ে আসছি, খাও বাবু খাও, এই নাও খাও খাও। কেমন হয়েছে খাবারটা? অনেক মজা হয়েছে, ওয়াও। একটু খাও, নাও খাও খাও। গাইস গরু খাচ্ছে আর বলছে ইয়াম্মি হয়েছে, এটা কে বানিয়েছে? এটা আমি এটা আমি বানিয়েছি। বানাইছি। খাবারটা অনেক মজা হয়েছে না? হ্যাঁ কারণ আমি বানাইছি তুই কোন বানিয়েছিস? তুই আমি বানাইছিস? বানাইছি, আমি মিথ্যুক বানাইছি। দেখেন গাইস গরু কত বেশি পছন্দ করেছে আমার খাবারটা। নাও নাও নাও, খাও 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 খাও। ঋতুর শর্ত বলতেছে তোর, তুই থাকলে আমি খাবে না ও। তোমার হাতে খাইবো নয়
ঋতুর হাতে খাবে মামা, ঋতুকে দাও না না খাওয়াতে। না সরি ভুলে বলছি গাইস আজকে সারাদিনে অনেক কষ্ট করছি, আপনি তো দেখছেন এই যে হাটে থেকে গরু নিয়ে আসতে আমার অবস্থা একবারে খারাপ। বাট তারপরে কি করবো দেখেন কতগুলো ছেলে বেড়ে চলে আসছে শুধুমাত্র আমার হাতে মেহেদি দেওয়ার জন্য। আমার হাতে মেহেদি না দিলে নাকি ওদের ঈদই মনে হয় না। এটা মিথ্যা কথা, এটা একদম মিথ্যা কথা। আমরা আমি তো দিতে চাইনি। চাই না বাবা, কারণ আমরা অলরেডি মেহেদি দিয়ে আসছি, এই যে দেখেন। গাইস ওরা দেখেন অলরেডি মেহেদি দিয়ে আসছে, বাট তারপর না ওদের এগুলো দিয়ে হচ্ছে না। আমার হাতে মেহেদি নাকি দিতে হবে বলেন। কি করবো গাইস, আমি কষ্টে আমার ভালোই লাগতেছে না। আমি বলি আমাদেরকে এই রুমে ডাক দিছে যে ভিডিও শুট করবে, এটা বলে আমাদেরকে রুমে আটকে রেখে দিছে, এখন বাইরে যেতে দিতেছে, লক করে দিয়েছে না দিলে। আসলে গাইস ওরা আমাকে লক করছে, লক করে বলছে যে তুমি এগুলো বলো নাহলে তোমাকে আজকে অবস্থা খারাপ করে দিব। তো আমি ভয় বলতেছি। আচ্ছা যাই হোক গাইস এগুলো টোটালি মিথ্যা, গাইস বানোয়াট থাক, কথা। যেহেতু ঈদের দিন ওরা একটু আশা করছে ওদের সবাইকে মেহেদি দিয়ে আচ্ছা দিই। এবার তাহলে আমরা একটু এটাকে টুইস্ট করি। কি তুই সোয়াইপ আগে সোয়াইপ তোমাকে মামাকে দিব। দাও, মামাকে। ওয়েট, হ্যাঁ। আমি এত বড় একটা মেহেদি আর্টিস্ট, আমাকে কে যদি কে মেহেদি আর্টিস্ট? আমার সার্টিফিকেট আছে, আমার দেখি সার্টিফিকেটটা। হ্যাঁ। তাহলে এতদিন তো দেখতে চাইনি, আজকে দেখতে চাইছি। কই এই যে সার্টিফিকেট, এর কই ভাই কি? আচ্ছা, রাকিব হোসেন দাঁড়াও, বেস্ট দাঁড়াও, মেহেদি দাঁড়াও। আর্টিস্ট ইন দ্য ওয়ার্ল্ড। আচ্ছা সমস্যা নেই, আমরা আমাদের দাও, আমরা আচ্ছা, আজকে বুঝলাম না। তোমার কাছ থেকে আমরা অনেক কিছু শিখবো। What is আমরা this, জানতে guys? চাই। মর্জিনা, জরিনা, সিনথিয়া। সিটে আমার বাকি নাম। যা যা নাম আছে চলে। আচ্ছা, ধরো ধরো ধরো। ওয়েট আরে গাইস, না ব্লাবা কো। দা প্লিজ গাইস, নামাজ আছে, নামাজ হইব না প্লিজ আমাদের তো আছে। প্রত্যেক বছর তুমি আসলে মামা, লাগা। প্লিজ। আমাদের যে লাগাই দাও ওটা। লাভাট করেন মামা, দাঁড়ান দাঁড়ান আই দাঁড়ান। হেভি কি করতেছে? সি 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 প্লিজ এরকম করো না তোমরা, আমার ইটা নষ্ট করো না প্লিজ, আমার ইটা নষ্ট করো না প্লিজ। আরে এটা ট্যাটু আউট করতেছে এখানে। এই Tattoo। আশা দাঁড়াও, এই দেখো। না মুখে মুখে না না এই ভালো জায়গা। এই হাতটা গাইস সরাও, এরকম হাতটা করে না। সরাও কেউ, guys। আচ্ছা ওয়েট আমার হচ্ছে না। আমার আচ্ছা, হাতে আমার কি? মান সম্মান না টানটানি চলতেছে, এটা কি ভাই? আচ্ছা আচ্ছা দাও, হাত দাও। প্লিজ। ঋতু এটা রবার্ট ম্যাডাম, আমি না তো। এই দেখো আমার হাতে নাই। আরে দাও না হাত দিব, আরে দাও আরে দাও আরে দাও আরে দাও এই বন্ধু, বসে ভাই বসে যাচ্ছি। আরে দাও জয় বাস বাস চলো রে দাও দৌড়ছি তুই বাস আমি পারতেছি, আমি না বিয়ে করতেছি। ওরে বাস তুই বাসে চাস হ্যাঁ চল আরে দাও জবাব দাও ওই বার করা হবে আমি নিজের ইচ্ছাকৃত ভাবে যাইতাছি। আমার লাগে দুর্নীতি এই যে আপনার আমার গাল কতটুকু করছে আমার সব গুছু করাই নে তোর দাড়ি নেই মামা, একটু দাড়ি বানায় দাও। দে তত দাড়ি দাড়ি লাল করে হ্যাঁ দাড়ি আট করে দিতেছে, কালকে যেতে অনেক সুন্দর যাও লাগে। না, নামাজ তুই গানটা পড়তে গান। যাওয়া প্যারা লাগে, প্যারা লাগে, প্যারা লাগে রে। মামা প্লিজ মর্জিনার নাম লেখো। মর্জিনা ওর গার্লফ্রেন্ড নাম কি মর্জিনা? হ, হ, হ। আই হাই রে আমি তোমাকে ভালোবাসি না। মর্জিনা মর আল্লাহ। মর মইরা যা। গাইস এই মেহেদি আর্টিস্টের কাছে একদমই কেউ মেহেদি দিতে চাইবে না, দেখেন নামই আমার লিখতে সাথে পারেন না। সবাই দুর্নীতি করছে। এটা কি লিখছি মর্জিনা মর্জিনার মা মর্জিনারে ভালোবাসে জয়। হইছে এবার তুই আয় না না কিলে ভাই আমার তো দিয়ে আচ্ছা খালি একটা গোল কেন না না এটা তুই আয় আচ্ছা ঠিক আছে এই আচ্ছা মেহেদি ডান জয়ের মেহেদি ডান তুই নাইস নাইস তুই এবার তুই এদিকে এত রূপ প্লিজ 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 আমায় সুন্দর করে দাও প্লিজ। ওই সুন্দর করে দিব আমরা আজকে নাচবার মেহেদি দিব চল দেখি কেমন হয় ওই আমি একটা সিগনেচার দিছি গাইস দেখেন ঋতুকে আমি একটা স্পেশাল সিগনেচার দিছি এই সিগনেচারটা বেচে ঋতু 10 লাখ টাকা পাবে এটা এখানে হ্যাঁ সুন্দর করে এবার তোমার পালা তোমার ভালোবাসার নাম কি কি দিয়ে শুরু হয় বলা যাবে না। লিখে দিছি ভাই আই লাভ ভালোবাসা এটা কেমন এই যে লিখছি আই লাভ ভালোবাসা এটা হচ্ছে আমার ডক্টর আমি তো ডক্টর না গাইস এটা আমি বলি সত্যি একটা কথা বলি, মনে হচ্ছে কি তুমি পরে করে দিছো। না এটা কোনো দিক থেকে কোনো মেহেদি আর্টিস্ট হতেই পারে না। এটা তুমি বুঝবা না এটা হচ্ছে অনেক আচ্ছা এক্সপেন্সিভ আমরা এসব বাদ দেই আমরা লাইনে আসি। হ্যাঁ, লাইনে কি বলি? আসা হলো যে আই হ্যাঁ এইভাবে তো লাইনে আসে না লাইনে কিভাবে আসে ভাই আমি কিন্তু এটা জানতাম আই না। কি দেখি রুখতে পারতেছে লাইনে আসতে হবে লাইনের মতো এরকম করলে হবে বলে তো আমরা ধরি চল 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 লাইনে আসো লাইনে আসো ট্রাই করেন ভাই লাইনে বেকা সোজা যেমনি যান কিন্তু আমার এই সাদা করে কিছু আমি জায়গা আমার বাদ দিয়া দে মেহেদি ফালাই দিছি যা ছিল সব ফালাই দিছি আমি ঋতুর দলে আমি ঋতুর দলে। কি আমারে দাঁড়া আমার হাতে দে কিন্তু আবার শাড়ি দিস না। আমার নতুন শার্ট আমার কোনো জামা কাপড় নাই খাটে যাও, এটা আমি এটা দিন পরবো আচ্ছা, খাটে যাও, খাটে যাও। কালকে পরবো চেহারা দিস না প্লিজ আচ্ছা, খাটে কালকে একটু ঘুরতে যাবো আচ্ছা ঠিক আছে ঘুরতে তো আমরাও যাবো হাতে এই যে এতটুক দে ভাই আসি তো আমি ওই। আসি ওই ওই বাচ্চাস না ওই ওই গাইস আমার চেহারা জ্বলতেছে বাঁচাও গাইস আমার
আমার ফেস শেষ, এটি এত পরিমাণে জ্বলতেছে, আমার ঈদও শেষ, সব মাটি হয়ে গেল গাইস। আমি আর জীবন করে মেনে দিব না, আমার শিক্ষা হয়ে গেছে। গাইস দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটা ভূত দাঁড়ায় আছে, এই ভূতকে ঋতু এই অবস্থা করে দিয়েছে। আমি করছি একা। একটু ক্লোজ আপ শট নিন। শুনো, মেহেন্দি লাল হলে নাকি যে আমার ভালোবাসি, এটা কি সত্যি কথা? দেখো আমার মেহেন্দি কত লাল হয়েছে। ওরে বাবা রে। গাইস ওর দিয়ে মানুষের মুখে থবড়ায় মাইখা মাইখা লাল হইছে। তো গাইস এখন আমরা নিচে যাব, আমাদের গরু দেখাবো আম্মুকে। তো আম্মু তুমি কি গরু আমিও দেখছো এর আগে? না দেখিনি। সত্যি দেখো না। সত্যি? না আচ্ছা চলো, তুমি দেখছো? একদমই না। তুই দেখছোস? বা আমি তো গরু কিনে লই। ও আচ্ছা, তুমি দেখছো? বড় খাইতে তুমি মাইটা খাই না, তুমি বুঝো না। ধরা খায় আচ্ছা ভাই, এই যে চেহারা বুঝা ধরা খায় মাইরটা খাইছি মানে? তো তুমি গরু চোর না? তুই গরু চোর, তোর চেহারা দেখ ভালো গরু আছে। চোর তুমি, ভাই তোমারে বাঁচাতে যে আমি মাইর খাই। তো guys, চলো এখন যাই, চলো। দুইজন মিলে চুরি তুমি করছে। চুরি করছো, তুমি মেন লিডার, তোমার চেহারা দেখো। তো গাইস এখন সবাই চলে আসছে, আমরা আসলে তোমার চোখ বেঁধে দিয়ে নিয়ে যাচ্ছি। তুমি যদি গরুটা দেখে বলবে এটা কি কালার? আচ্ছা বলো তো গরুটা কি কালার? লাল কালার। তুমি বলে গরু আগে দেখো না, তাহলে কেমনে জানলা গরু লাল কালার? সব গরু লালই হয়, কালো হয়, এই গাম্বু করতে লাল কালার। দেখো কত সুন্দর গরু, ওয়াও সুন্দর বাচ্চাটা। গাইস তোমাদের গরুটা কেমন লাগছে এখানে এসে দেখো, গরু আদর করো। আদর করো। এটা আমার কেমন লাগলো? সবাই আদর করো। গাইস গরুটা কেমন হয়েছে বলো না? গুড গুড গুড। মাত্র 6 লাখ টাকা দিয়ে কিনছি। ও আমি কি করতেছি? 1 কোটি টাকা দিয়ে কিনে এলাম। আপনি একটা সত্যি ভাবুন, আরে লেগে আপনি। না না, আরে ও সত্যি চুরি করে নিয়ে আইছে লাগে আমি জানি না। এত কষ্টের টাকা দিয়ে কিনলাম, আমি এটাকে চুরি করে নিয়ে আসছি। না গরুটা নিতে মাত্র 1,60,000 টাকা। কেমন হচ্ছে শুনুন না? হ্যাঁ অনেক ভালো। কালকে নাকি এই গরু 2,20,000 গেছে, তো আমরা আজকে জিতছি। বৃষ্টিতে গিয়ে লাভ হয়েছে, এই ফার্স্ট টাইম মনে জিতছি। গুড মর্নিং এভরিওয়ান। গাইজ এখন আমরা গরুকে তাড়াতাড়ি করে গোসল করাবো, গোসল করে দেন আমি নামাজে যাবো। সো দেখতে পাচ্ছেন চলে আসছি এখন। আর আজকে সকালে যে পরিমাণে বৃষ্টি হয়েছে, উঠো গরু উঠো। আলহামদুলিল্লাহ গাইস, আমাদের ঈদের নামাজ ডান। আজকে গাইস প্রচুর পরিমাণে বৃষ্টি, বাইরে পুরো বন্যা হয়ে গেছে। এই বন্যার মধ্যে গিয়ে নামাজ পড়ে আসছি। তো এখন তাড়াতাড়ি করে নিচে চলে যাবো, নিচে আমাদের জন্য ওয়েট করতেছে। আমাদের গরুটা এখন আমরা কোরবানি দিব। সো গাইস লেটস গো। গাইস ফর দ্য ফার্স্ট টাইম আমি আজকে গরু জবাই দিতে যাচ্ছি। গাইস ডে 2 ফার্স্টের দিন আমরা কেউ কোথাও যেতে পারি না, কারণ অনেক পরিমাণে বৃষ্টি ছিল, এর জন্য ব্লগটা কন্টিনিউ করা হয় নাই। তো ডে 2তে ঘুম থেকে উঠে থেকে অনেক রোদ দেখে সবাই তো অনেক বেশি খুশি হয়ে গেছি। তাড়াতাড়ি করে সবাই রেডি হয়েছি। রেডি হওয়ার পর কি দেখছি জানেন গাইস? দেখেন একটু, দেখেন কি অবস্থা, কত পরিমাণে বৃষ্টি থামতেছে না গাইস। 3 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে, এত পরিমাণে বৃষ্টি হচ্ছে আমাদের বাসার বাইরে একদম বন্যা হয়ে গেছে। সবাই তো গাইস দেখেন কষ্টে কান্না করতেছে এক একজন। দেখেন ঈদের দিন কি তো সেট থাকে বলে, আমি কান্না করতেছি। দেখছেন ঋতু কত কান্না করতেছে। বাই দ্য ওয়ে সবাইকে ঈদ মোবারক। কালকে তো ঈদ করতে পারি নাই, আজকেও পারি নাই, কালকেও পারবো না। বৃষ্টি আসবে টোটাল 7 দিন। হাই রে আমাদের ঈদ এবার গেল। গাইস এবার কোথাও ঘুরতেও যেতে পারিনি। দেখেন কত সুন্দর করে রেডি হয়ে আসছিলাম যে ঘুরতে যাব আজকে তো একদম সূর্য দেখে খুশি হয়ে গেছিলাম, কিন্তু তাও শেষ। গাইস কষ্টের কথা কাকে বলবো, এবার ঈদে আমি আমার পাঞ্জাবি থেকে আমার জুতা বেশি দাম দিয়ে কিনছিলাম, বাট যে ওয়েদার আমি তো জুতা পরতেই পারলাম না। আপনাদের একটু দেখে অন্তত মনে একটু শান্তি তো লাগবে। দেখেন আমার জুতার দাম দেখে ঋতু অজ্ঞান হয়ে পড়ে গেছে। ঋতু উঠো, সমস্যা নেই, কষ্ট পেও না। গাইস দেখো জুতাটা কত বেশি জোস, তোমাদের দেখাই। দেখো 14 লাখ টাকা দিয়ে কিনছে এই জুতা। ও মাই গড। দেখো জুতা কত ভালোভাবে প্যাকেজিং করা, এর আগে কখনো দেখছো এত ভালোভাবে প্যাকেজিং? না হ্যাঁ এই ব্যাগটার দামই আছে 6 লাখ টাকা। এই দেখো জুতাটা দেখো, টেনটেনা, এটা হীরা দিয়ে বানাইছি। এটার উপরে অনেকগুলো হীরা আছে বুঝছো, হ্যাঁ। গোল্ড প্লাস হীরা। এই জুতা কত টাকা দিয়ে কিনছো তুমি? 14 লাখ। এটা 14 লাখ। আমি বারবার বলতে চাচ্ছি না, তুমি জিজ্ঞাসা করো না তো আমাকে। জীবনেও না। 14 লাখ। 14 লাখ মানে 1400 না, দাম 14,000। গাইস দেখতে পাচ্ছ আমার জুতাটা কত বেশি সুন্দর। আমার পাঞ্জাবি থেকে আমার জুতা বেশি এক্সপেন্সিভ। গাইস আমি আমার টিম মেম্বারদের সাথে এখন একটা প্র্যাঙ্ক করবো, আর প্র্যাঙ্কটা হচ্ছে সালামি চ্যালেঞ্জ প্র্যাঙ্ক। আমি এখন উপরে যাব, উপরে গিয়ে ওদের বলবো যে আমরা এখন সালামির গেম খেলবো। এই গেমে যে জিতবে তাকে গুলো তার, বাট তাদের সাথে তো আসলে প্র্যাঙ্ক হবে। আই হোপ গাইস প্র্যাঙ্কটা অনেক বেশি মজা হবে। তো চলো আমরা উপরে যাই, লেটস গো। গাইস এখন আমরা খেলতে যাচ্ছি দ্য সালামি চ্যালেঞ্জ। আর রেডি গাইস? গাইস এটা যেহেতু ঈদ, তাই ঈদ স্পেশাল আমি অনেকগুলো টাকা নিয়ে আসছি। আজকের এই ভিডিওতে যে টাকাগুলো জিততে হবে তাকে সব দিয়ে দিব। জিততে পারবে মানে কি আমাদের এমনি দিয়া দাও। এখানে গাইস 50,000 টাকা আছে, 50,000। সত্যি এখানে 50,000 টাকা। আচ্ছা সত্যি, আচ্ছা, আমি সত্যি। বলি 10 40 হয়ে আর গেছে। দে দাও, এমনি দে। না এভাবে না গাইস, আরে, খেলা নিতে হবে। ওকে আমি টাকাগুলো সাজাচ্ছি। আরে কিসের কি
তুমি ডিসকোয়ালিফাইড। আই আর বাদ দে। না 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 বাদ দে না, দাও, না, বাদ দে দাও। আমি আর- যে চিটিং করবে সে বাদ, ঠিক আছে? ঠিক আছে। টাকাগুলো সাজাও তো, সবাই একটু হেল্প করো আমাকে। দাও দাও কেমন টাকা মেরে দিস না। আই তাহলে কেমনে সাজাবো? যে এখান থেকে টাকা ধরবে সে ডিসকোয়ালিফাইড। আরে এই যে সাজাইতে সাজাও। না দিলে সাজাবো কেমনে? দাও ঋতু সাইদাম কইছা তো। দাও বের হয়ে যা। সাজাই, এটা সাজাই। দে এই যে টাকার বলছি না। যে আমিও নিয়েছিলাম, তুমি ধরতে পারো না, দিয়ে দিলাম। আল্লাহ কোন চোরদের মাঝে আছে আমি আল্লাহ। honest চাই, আরেকজন নিয়ে ঋতু যাও। চিটিং করলে আমি খেলবো না। আমি নিচে যাই, নিচে যাই। তো গাইস তোমাদের এই চার্জের মধ্যে ফার্স্ট থেকে আমি যাবো। তুই যাবি ফার্স্টে। আমি যাবো, দাঁড়াও। Sorry, আচ্ছা ওয়েট। আচ্ছা আমি টস করতে 10 20 30 40 50 60 70 80 90 100 ঋতু। গাইস সবাইকে 20 সেকেন্ড করে সময় দেওয়া হবে। তুমি কি রেডি ঋতু? 3 2 1 লেটস গো। গাইস দেখি আমাদের ঋতু। ও মাই গড। সবাই, সবাই। তুই এতগুলো টাকা কিভাবে নিলি ঋতু? এ রে Because I'm so talented. 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 তুই 12 দাঁড়া এক মিনিট। এখন তো গেম চলতেছে, পরে নিস। হ্যাঁ, পরে নিবো। তোর 12,000 টাকা আমি কাউন্ট করছি। আচ্ছা, ঠিক আছে, আমার 12,000 টাকা মনে রেখো, হ্যাঁ? আর ইউ রেডি? Yes. 3 2 1 লেটস গো। গাইস ওর কাছে 20 সেকেন্ড সময় আছে। লেটস দেখা যাক কি পারে কি না। অনেক তুমি 4,000 টাকা পাইছো। 4,000 কেমন লাগলো? 4,000 টাকা পেয়ে তোমার অনুভূতি কি? অনেক খুশি, কিন্তু 1000 আমার কাছে থাক। আর না গেমের পরে না, এখন থাক। না গেমের পরে নিও। আর ইউ রেডি? Yes. 3 2 1 গো স্টার্ট। Yes. দেখা যাক গাইস রবিন একাই চলে গেল কেমনে কি? রবিন একাই সব নিয়ে গেল। সবাই, Your time is up. একাই 4,000 টাকা পাইছো। 3,000 সেই তো গাইস এখন হচ্ছে আমাদের লাস্ট জয়ের পালা। জয় আর ইউ রেডি? Yes. 3 2 1 লেটস গো। দেখা যাক কি করা যায়। জয় মধ্যে 2,000 টাকা উড়িয়ে গেছে। জয় your time is up. এক মিনিট মামা রবিন আচ্ছা কে কত নিছো দেখি আমি কইনা দেখি। বেশি নিছো দেখি। দাঁড়া আমি আচ্ছা দাঁড়াও তুমি 5,000 টাকা দিচ্ছিলে। তুই কত নিছো দেখি? 3,000 টাকা দেখি। তুই কত নিছোস? আমি সবারটা গয়না দিতেছি। দেখছস ওই একটা টাকাও জিতে না, সব নিয়ে গেছে। আমি এই যে 3,000 টাকা দিচ্ছি। আমি সবারে গয়না দিতেছি। কে কত পাও লাইনে দাঁড়াও। আমি আল্লাহ টাকা কেন লাগছে? সি তুই যা আমি দিতেছি, তুই যত পাইছিস ততই তোরে দিন। 12,000 টাকা পেয়েছি। দাও। আল্লাহ টাকাগুলো রে কি করছে? তুই কি এই টাকাগুলো দিয়ে কি কিছু কিনতে পারবি এরকম করলে? পারবো। ছেলে টাকা দাও, আমি অনেক কিছু কিনতে পারবো। কে কত টাকা পাইছিস রে দিগাই? 12 আমি 12। আমি 4 আমি 8,000। 5000 তুই 8,000 তুই 2,000 পাইছিস আমার পুরো মনে আছে। 3000 পাইছি। তুই কত? 5000 তুই 5,000 তুই আমি 12,000। তুই আমি যাই। তোমাদের সাথে এতক্ষণ যা হয়েছে তা টোটালি ছিল প্র্যাঙ্ক। আমি প্র্যাঙ্ক করছি। ইউ গাইস আর প্র্যাঙ্ক। হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকন প্রেস দিলে বাজিয়ে দেবেন। আজকের মতো ভিডিও এই পর্যন্তই। খোদা হাফেজ, বাই বাই, টাটা, সি ইউ।